এইটা যাতে সবসময় প্রশ্নবিদ্ধ থাকে এই জন্য তো এখানে সাক্ষীরা উপস্থিত নেই। এখানে যে মানে যারা বাদী মামলার যে আসামি তারা তো উপস্থিত নাই। এখন কেন উপস্থিত নেই, তারা কেন বাংলাদেশ থেকে চলে গেল, তাদেরকে কারা সহায়তা করলো, কেন এতদিন পর্যন্ত আমরা এখনও এই আলাপের মধ্যে ঢুকলাম না যে বাংলাদেশ থেকে এরা যে পালাতে পারলো এটা কার সহায়তায় পালাতে পারলো। কিন্তু আমরা সবসময় দেখেছি একটা পরনির্ভরশীল, একটা মাথা নত করা ফরেন মিনিস্ট্রি, আমরা সবসময় দেখেছি মাথা নত করা একটা সরকার, এবং সবসময় দেখেছি যে একটা ভারতের হয়ে এখানে করদ্রাজ্য চালানোর একটা সরকার, সবসময় আমরা এটা দেখেছি। ইন্ডিয়ার হয়ে বাংলাদেশ চলবে এটা একটা ওপেন সিক্রেটের মতো বিষয়, খুব পরিষ্কারভাবে। এখানে কি আর ব্যাখ্যা করার কোনো অবকাশ আছে যে আওয়ামী লীগ তো আসলে একটা দিল্লির দল ছিল? এটা এখন ইন্ডিয়ার সাপেক্ষে চিন্তা করতে হবে যে সে আসলে একটা দাগী আসামিকে, কনভিক্টেড ফেলনকে সে আসলে জায়গা দিবে কিনা, যদি দেয় এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি।